নমস্কার বন্ধুরা, শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সকলে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এবছর 2025 সালে রাধা অষ্টমী কবে পালন করবেন এবং এই বিশেষ তিথিতে শ্রী রাধারানী কোন কোন ভোগ নিবেদন করবেন, রাধারানীর প্রিয় ভোগ কি, তার উপর এই ভিডিওটি বানানো হয়েছে। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। সেটাই ভক্তবৃন্দদের কাছে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিতে রাধা অষ্টমী হিসাবে পালন করেন। কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন, শাস্ত্রে বলা হয়েছে যে কোটি কোটি একাদশী উপবাসের সমান। আরও বলা হয়েছে যে রাধা অষ্টমীর ব্রত একবার পালন করলে, সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার পুণ্যফল লাভ করা যায়। এক পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল পাওয়া যেতে পারে, রাধা অষ্টমীর ব্রত পালন করলে সেই পরিমাণ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী একইভাবে পালন করা উচিত, কারণ জন্মাষ্টমীর পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করা উচিত। রাধা হলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানীর আর এক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। রাধার দেহ থেকে নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণকে আকৃষ্ট হয়েছিল। শাস্ত্রে আছে, কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে, তাই এই ব্রতটি 12টা পর্যন্ত হয়ে থাকে। 12টা পর্যন্ত উপবাস করে তারপর ভোগ নিবেদন করতে হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীতেই যেমন শ্রীকৃষ্ণকে 56 রকমের ভোগ নিবেদন করার রীতি রয়েছে, ঠিক সেই রকমভাবেই রাধা অষ্টমী শ্রী রাধিকার জন্মতিথিতেও আপনারা 56 রকমের ভোগ নিবেদন করতে পারেন। কিন্তু সকল ব্যক্তির পক্ষে 56 রকম ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, এই 5টি ভোগ নিবেদন করতে পারলেই, যেগুলি শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের, রাধা অষ্টমীর পূর্ণ তিথিতেই সেই ভোগগুলি আপনারা নিজের হাতে বানিয়ে রাধা কৃষ্ণকে নিবেদন করবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক শ্রী রাধিকার পরম প্রিয় সেই ভোগগুলির কথা। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুর কাছে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। প্রচুর বন্ধু আছেন যারা বাড়িতে রাধা অষ্টমী পালন করেন, তারা সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক রাধা অষ্টমী কখন পড়েছে। 30শে আগস্ট 2025 শনিবার রাত 10:41 থেকে এই তিথি সমাপ্ত হবে 31শে আগস্ট রবিবার 12:50 মধ্যে। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল যদি ওঠা সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুচিসিদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে নিন। এরপর চৌকিতে লাল বা হলুদ রঙের বস্ত্র পেতে সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করুন। সেই সঙ্গে যদি চান, সেই সঙ্গে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন। বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয়। যদি মন্ত্র জানা না থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন। পদ্ম ফুল দিলে রাধারানী অধিক প্রসন্ন হয়। এরপর ফুল ফল নৈবেদ্য নিবেদন করুন।
আপনারা চাইলে অন্য ভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দুধ কচু বা কচু দিয়ে তৈরি দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই রাধা অষ্টমীর তিথিতে রাধারানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন। এর জন্য কচুমুখীগুলিকে নিয়ে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুমুখীগুলিকে নিজের হাতে রান্না করবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসাবে নিবেদন করবেন। বন্ধুরা, এই দই আরবি জিনিসটা, এই ভোগটি রাধারানীর অত্যন্ত পছন্দের, তাই এই ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। তাই রাধা অষ্টমীর তিথিতে আপনারা যদি 56 ভোগ নাও দিতে পারেন, তাই রাধারানীর এই দই আরবি দিতে ভুলবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে রাধারানীর অত্যন্ত পছন্দের ভোগ সেটি হলো রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের মাখন বা মিছরি, তেমনি শ্রী রাধিকার প্রিয় হলো রাবড়ি। রাবড়ি তৈরি করার জন্য প্রথমেই গরুর দুধকে ভালোভাবে জ্বালিয়ে নেবেন। খুব ঘন করে জ্বালিয়ে তার অর্ধেক পরিমাণ করে নেবেন। তার মধ্যে সামান্য পরিমাণ মিছরি, কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে রাবড়ি খুব সহজেই বানাতে পারবেন। এবং অবশ্যই রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করবেন। তৃতীয়ত যে ভোগের কথা বলবো তা রাধারানীর অত্যন্ত প্রিয়, সেটি হলো মালপোয়া। সাধারণত সুজি, চিনি ইত্যাদি ভালোভাবে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুটস, নারকেলের কোড়া বা সামান্য ছোট এলাচ দিয়ে মালপোয়া তৈরি করা হয়। এছাড়াও অনেকে কলার মালপোয়া, তালের মালপোয়াও বানিয়ে থাকেন। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন, মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণের অত্যন্ত পছন্দের, তাই রাধা অষ্টমীর তিথিতে বাড়িতে মালপোয়া বানাতে ভুলবেন না। যে ভোগ রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিমুইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, এই সিমুইয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের, তাই অবশ্যই রাধিকার জন্মতিথিতে সিমুইয়ের পায়েস বানাতে পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে এই সিমুইয়ের পায়েস অর্পণ করতে পারেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতেও যেমন লুচি, সুজি নিবেদন করা হয়, তেমনি রাধা অষ্টমীতে রাধারানীকে লুচির সঙ্গে সিমুই পায়েসের ভোগও নিবেদন করতে পারেন। বন্ধুরা, অনেক সময় অষ্টমী তিথিতে অন্ন ভোগ দেন না, সেক্ষেত্রে সিমুই, লুচি, পায়েস আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। বন্ধুরা, এরপর আপনাদের বলে দেব পঞ্চম যে জিনিসটি ছাড়া রাধা অষ্টমীর ভোগ নিবেদন করা কিন্তু অসম্ভব, সেই জিনিসটি অবশ্যই জোগাড় করবেন। সেই জিনিসটি রাধা অষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করবেন। তার আগে আপনাদের বলে দেব রাধা অষ্টমীর ব্রত পালনের কিছু সতর্কতা অবশ্যই পালন করতে হবে। রাধারানীর জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত রাখতেই হবে। রাধা অষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, একে সংযম বলা হয়। এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প এবং রাধারানীর অধিবাস দিতে হবে। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য এবং রাধারানীকে দর্শন করাতে হবে। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হবে এবং এই দিন বাড়িতে কোনো ঝগড়া, বিবাদ, অশান্তি ইত্যাদি করবেন না। আমিষ খাবার সেই দিন বাড়িতে ঢোকাবেন না এবং সেই দিন বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাবার, অর্থ, বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দিন। বন্ধুরা, সেই দিন পশু পাখিদের আঘাত করবেন না, যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই অষ্টমীতে গোমাতা এবং গোশালারও পুজো হয়। বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পুজো করবেন এবং বাড়িতে যদি কোনো গরু সেই দিন আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিই রাধা অষ্টমীর ব্রত কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ যা ছাড়া রাধা অষ্টমীর ব্রত সম্পূর্ণ হয় না। বন্ধুরা, এই ফলটি হলো আতা ফল। রাধিকার অত্যন্ত প্রিয় ফল হলো আতা। জন্মাষ্টমীতে যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না, ঠিক তেমনি রাধা অষ্টমীর ব্রত আতা ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়,
তাই আপনারা রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে এই ফলগুলি নিবেদন করবেন। তার মধ্যে অবশ্যই একটি আতা ফল থাকবেই। এই ফলটি অবশ্যই কিন্তু রাধা অষ্টমীর আগে জোগাড় করে নেবেন। আপনারা যদি রাধা অষ্টমীর ব্রততে 56 রকম ভোগ নিবেদন করেন কিন্তু তাতে একটি আতা ফল না থাকে, তাহলে কিন্তু সেই 56 রকমের ভোগও কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা অবশ্যই রাধারানীকে একটি আতা ফল নিবেদন করবেন। এছাড়াও আপনাদের নারকেল নাড়ু নিজে হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন। নারকেলের নাড়ু, তালের বড়া রাধিকা এবং কৃষ্ণের দুজনারই অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা অবশ্যই ভোগ হিসাবে শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে নিবেদন করবেন। বন্ধুরা আপনি যে ভোগই বানান না কেন সেটি মনের ভক্তির সঙ্গে সেই ভোগ নিবেদন করবেন এবং তুলসী পত্র দিতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো, একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।